গুড মর্নিং, চলে এলাম আরেকটি নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার আর এখন দেখো 6টা বাজতে চলছে। আর আমার আজকে ঘুম ভেঙে গেছে ভোর 4টার দিকে। যেহেতু ঠান্ডার দিন এর জন্য আগেই আমি উঠিনি, এতক্ষণ শুধু শুয়েই ছিলাম। তবে এটা গরমের দিন হলে আমি কখনোই উঠে পড়তাম, যেহেতু বাইরে আলোটাও ওঠেনি, এর জন্য আমাকে শুয়ে থাকতে হয়েছিল। তো এরপরে আমি আমার কাজগুলো কিন্তু শেষ করি। কী কী কাজ ছিল, অনেক কাজ ছিল। এদিকে তো ঝাড়াঝাড়ি করা আছেই, তো এইগুলো সব ঝাড়তে হবে। বারান্দাতে পুরো বালি বালি, সেগুলো সব ঝাড়তে হবে, ধুয়ে দিতে হবে। আর তারপরে দেখো আমি সব কাজ করে স্নান করেছি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটায় সিমেন্ট দিয়ে ঝাড়ু দিয়ে ঝেড়ে দিয়েছি, ওই পাশটাতে দিয়েছি, এখানটায় জল দিয়ে ধুয়ে দিয়েছি। এখন রান্নাঘরে এলাম, সোনুর বাবা ভাত বানিয়েছে, তবে আমাকে সবজি টবজি বানাতে হবে। তো রান্নাবান্না শেষ টেস করে এদিকে এসে দেখি, দেখো কি অবস্থা এই পাশটা। মানে এই পাশটা খুবই খারাপ অবস্থা ছিল, যার জন্য এই পাশটা একটু যাতে ভালো করা যায় সেই চেষ্টাই চলছে। 2 সপ্তাহেরও বেশি হয়ে গেল হয়তো আমাদের বাড়িতে কাজ চলছে। আর এই শুরু থেকে কিন্তু সোনুর বাবা কাজ করছে ও মিস্ত্রিদের সাথে সাথে। আমি জানি ওর অনেকটা কষ্ট হচ্ছে, খাটনি হচ্ছে, তবে নিজের বাড়ির কাজ তো করতে হবেই। সেটা আমি পারলে আমিও করতাম। তো এদিকে এই ঢালাইটা উঠে গেলে আমাদের টিনের বেড়াগুলো ভালো মতো দিতে পারবো। আর ওই বাড়ি থেকে বৃষ্টিতে জলগুলো এদিকে এসে পুরো ধুয়ে যাবে না বালিগুলো, এর জন্য একটু উঁচু করা। দেখো সন্ধ্যা 6টা বেজে গেছে আর মিস্ত্রি দাদা এখনও কিন্তু এই কাজ এদিকে মানে ফিনিশিং হয়নি বলে সেটা দেখছে। আর সত্যি আমাদের বাড়িতে যারা কাজ করে এরাও মানে খুবই ভালো, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত মানে দেখি একটু একটু বাকি আছে বলতেই থাকি, ওরাও করে দেয়। আর এইটা করে শুধুমাত্র কিন্তু সোনুর বাবার সাথে তো কাজ করে এই কারণেই। আর আমার বাবার বাড়ি তো এরাই কাজ করে, এর জন্য বললে আর কি শোনে। প্রথমে শুনতে চায় না কেউই, যেমন আজকে কাজ করতে গিয়ে সোনুর বাবার সঙ্গে আমার শুধু মারামারিটাই লাগেনি, এত অশান্তি ঝগড়া হয়েছিল যে মিস্ত্রি দাদারাও দেখেছে। মানে এরা ধরতে গেলে বাড়ির লোকই এখন, কারণ ও বাড়িতে একদিন থেকে কাজ করছে, আমাকে জানে আমি কীরকম। যেটা আমি পছন্দ হয় না আমি ওটা ঠিক করাবই। তো আমাদের বাথরুমের সামনেটা খুবই খারাপ অবস্থা। আমি যেদিন ওই বাড়ি থেকে এখানে এসে দেখেছি যে বাথরুম সামনেটা ওরকম করেছে, আমার তখন থেকে প্রচণ্ড মাথা গরম হয়েছিল, কেন ওরকম করলো। তো দেখো এই জায়গাটা পুরো ভেঙে আবার ঠিক করা হয়েছে আজকে। এর জন্য প্রচণ্ড পরিমাণে ঝগড়া হয়েছে সোনুর বাবার সঙ্গে আমার, মানে কি বলবো। তো যাই হোক, তবুও যে আমার কাজটা হয়েছে এই অনেক, আমি এতেই অনেক খুশি। ঝগড়া অশান্তি যাই হোক আজকে আছে কালকে মিটে যাবে, তবে এই কাজটা কিন্তু সারা জীবনের জন্য, এই কাজটা আমি আগে ঠিক করে নিলাম। আর এখন আমার মনে শান্তি এলো। তো সত্যি সারা দিন হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া নেই, কারণ সোনুর বাবা কাজ করছে, আমি কি করে খাই। সকালে সেই দুজনে খাওয়া দাওয়া করি, ও কাজে লেগে পড়ে, আর একদম সেই বিকেলে বা সন্ধ্যার দিকে খাই। এই জন্য কিন্তু মানে শরীরটা আবার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এই মানে ঠিক এই খারাপ এভাবেই চলছে। তো চলো আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো, দেখা হবে নতুন একটি ব্লগে। সব রাতে সুস্থ করে টাটা।